জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে যেই বান্দারা আমার প্রশংসা করে, যেই বান্দারা আমার দিকে তাকায় নামাজ পড়ে, আমার দিকে মুতাজ্জি হয়ে নামাজ পড়ে, আমার ওই বান্দাই তো আমার কাছে সবচাইতে প্রিয়। আমার ওই বান্দার চাইতে আর কোন বান্দা প্রিয় আছে? আমার এই বান্দার চাইতে আমার কাছে আর কোন বান্দা প্রিয় নাই। আমার বান্দা, যেই বান্দা আমার নামাজ পড়ে, আমার দিকে মুতাওয়াজ্জি হয়, শুধুমাত্র আমার ওই প্রশংসা করে, আমার ওই বান্দার চাইতে এই দুনিয়ার মধ্যে আর কোনো বান্দা আমার নিকটে প্রিয় হতে পারে না। আমি তো আমার সেই মহান রবের প্রশংসা করি, যেই মহান রব আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছেন। আমি তো সেই মহান রবের প্রশংসা করি। বান্দা এবার সূরা ফাতিহা তেলাওয়াত করার পর বান্দা আরেকটা সূরা মিলায়া রুকুর মধ্যে চলে গেছে। বান্দা এবার রুকুর মধ্যে গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বান্দা এইটা দ্বারা আল্লাহকে বুঝাইতে চায়, হে আল্লাহ, তুমি তো মহান, তুমি তো সবচাইতে শক্তিশালী, আর এই দুনিয়ার মধ্যে আমি সবচাইতে দুর্বল। বান্দা এমন সময় রুকুর মধ্যে দাঁড়ায় গেছে, একটা শিশু বাচ্চা যায় যদি পেছন থেকে ওই বান্দাকে একটা টোকা মারে বা হালকা করে ধাক্কা দেয়, ওই রুকু অবস্থায় কিন্তু বান্দা এত দুর্বল, সাথে সাথে পড়ে যাবে, মাটির মধ্যে লুটি পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রুকুর মধ্যে এত দুর্বল বান্দা হয়ে গেছে। রুকুর মধ্যে এত দুর্বল হওয়ার পরে বান্দা বলে, আল্লাহ তাআলা মহান, আল্লাহর চাইতে শক্তিশালী এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আল্লাহ তাআলাই তো সবচাইতে শক্তিশালী। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, দেখ দেখ, আমার বান্দা সবচাইতে দুর্বল হয়ে গেছে। সবচাইতে দুর্বল অবস্থাও আমার বান্দা বলে আমার মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী। বান্দা এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় গেছে। বান্দা যখন সোজা হয়ে দাঁড়ায় যায়, বান্দা এবার বলে, রব্বানা লাকাল হামদ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, দেখ দেখ দেখ, আমার বান্দা সবচাইতে দুর্বল অবস্থায় আমার প্রশংসা করে, আবার যখন দুর্বল থেকে সবল হয়ে দাঁড়ায় গেল, আমার বান্দা তাও আমার প্রশংসা করে। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, বান্দা এবার সিজদার মধ্যে যায় বলে, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা যত বড়ই জজ হোক না কেন, বান্দা যত বড়ই ব্যারিস্টার হোক না কেন, বান্দা যত বড়ই অফিসার হোক না কেন, বান্দা যত বড়ই অফিসারি চাকরিজীবী হোক না কেন, বান্দা মাটির মধ্যে নিজেকে মিশাইয়া দিছে, মিটাইয়া দিছে। বান্দা এর চাইতে নিচে আর হইতে পারে না। একটা মানুষ যখন মাটির সাথে সিজদা দেয়, এর চাইতে নিচু আর কখনো হতে পারে না। বান্দা যখন নিচু হয়ে যায়, তখন দুই জিহ্বার মধ্যে দিয়ে বান্দা বের করে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা কয়, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে ছোট, আমার চাইতে ছোট আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আর আমার মহান রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে যেই বান্দারা আমার প্রশংসা করে, যেই বান্দারা আমার দিকে তাকায় নামাজ পড়ে, আমার দিকে মুতাজ্জি হয়ে নামাজ পড়ে, আমার ওই বান্দাই তো আমার কাছে সবচাইতে প্রিয়। আমার ওই বান্দার চাইতে আর কোন বান্দা প্রিয় আছে? আমার এই বান্দার চাইতে আমার কাছে আর কোন বান্দা প্রিয় নাই। আমার বান্দা, যেই বান্দা আমার নামাজ পড়ে, আমার দিকে মুতাওয়াজ্জি হয়, শুধুমাত্র আমার ওই প্রশংসা করে, আমার ওই বান্দার চাইতে এই দুনিয়ার মধ্যে আর কোনো বান্দা আমার নিকটে প্রিয় হতে পারে না। তার মানে বোঝা গেল, নামাজের মধ্যে বিনয় নব হয়ে যদি আমরা নামাজ আদায় করতে পারি, দুনিয়ার মধ্যে তো সফল কাম হবই আমরা, তারপরে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চান এই আয়াতের দ্বারা। এর মানে আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে,
আমাদেরকে হজ যদি আমাদের সামর্থ্য হয়ে যায় আমাদেরকে হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন মানুষ যখন, একটা হলো মুমিন আর একটা হলো কাফের ব্যক্তি যখন ইন্তেকাল করবেন আই মহান রব্বুল আলামিন এমন শাস্তি দিয়ে ওই বান্দাকে মৃত্যুর শাস্তি ভোগ করাবো। বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আসমান থেকে দুইজন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করবেন। এই ফেরেশতা এত কালো বর্ণের হবে যেই ফেরেশতার দিকে বান্দা যখন তাকাবে তাকানোর মাত্রই বান্দার গলা পর্যন্ত শুকিয়ে যাবে, এত বিকট তাদের আওয়াজ হবে, এত কুৎসিত তাদের চেহারা হবে। তারা যখন বান্দার নিকটে এসে পৌঁছে যাবে মালাকুল মউতকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, হে মালাকুল মউত তুমি চলে যাও, আমার বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। কিন্তু বান্দা তো ঈমান আনে নাই, বান্দা তো নামাজ পড়ে নাই, বান্দার সামর্থ্য থাকা সত্ত্বেও বান্দা হজ আদায় করে নাই, বান্দা যাকাত প্রদান করে নাই। এই বান্দার নিকটে যখন আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠাবেন, মালাকুল মউত ওই বান্দার নিকটে এসে চেহারার সামনাসামনি বসে যাবে। ওই বান্দার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত মালাকুল মউত বসে যাবেন। মালাকুল মউত বসার পর ওই বান্দার উপশিরার মধ্যে দিয়ে মালাকুল মউত পৌঁছে যাবে। একটা সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা সুতা প্রবেশ করানো যেমন কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার যে রগ আছে, শিরা উপশিরা আছে, ওই শিরা উপশিরার মধ্যে দিয়ে মালাকুল মউত প্রবেশ করবে। মালাকুল মউত প্রবেশ করার পর তার জানটা এমন ভাবে টান দিয়ে বের করবে, তার পায়ের গোছার দিকে যখন তার রূহটা চলে যাবে ধীরে ধীরে উঠতে উঠতে তার পায়ের হাঁটু পর্যন্ত তার রূহটা পৌঁছে যাবে। মালাকুল মউত টান দিয়ে তার রূহটা খপ করে টান দিবে। মালাকুল মউত যখন টান দিবে সুতার মধ্যে থেকে যেমন লোহার চিরুনি টান দিয়ে বের করলে যেমন সুতা উঠে আসে ওই রকম ভাবে বান্দার জানটা বের করে আনবে। এত কষ্টদায়ক। আর মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার নিকটে যাওয়ার সময় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাদেরকে পাঠাবেন। দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে যখন বান্দার নিকটে এসে পৌঁছে যাবে, দুইজন ফেরেশতা বান্দার নিকটে এসে বলবে, বান্দাকে বলবেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে পাঠানোর জন্য, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠিয়েছেন। মালাকুল মউত এসে ওই বান্দার চোখের সামনে বসে যাবে। তার দৃষ্টি শক্তি যত দূর চলে যায় বান্দা তার দৃষ্টি শক্তি পর্যন্ত পৌঁছে যাবে। একজন মানুষের দৃষ্টি শক্তি আপনার রাতের আকাশে তারকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই তারকা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে। এই তারকা কত বড় আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের পৃথিবীটা কত বড়, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড় এক একটা তারকা। এই তারকা পর্যন্ত যখন বান্দার চোখের দৃষ্টি পৌঁছে যাবে এতগুলো ফেরেশতা আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এসে বান্দার চোখের সামনে বসে যাবে। আহলান সাহলান করে জান্নাতি সুগন্ধি পোশাক নিয়ে এসে, সুগন্ধি নিয়ে এসে তার সামনে বসে যাবে। এইবার বান্দাকে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, মালাকুল মউত পাঠিয়েছেন। মালাকুল মউত যখন ওই বান্দার নিকটে পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা কলসির মধ্যে থেকে যেমন এক ফোঁটা পানি হাতের মধ্যে এসে পৌঁছে যায় ওই বান্দার রূহটা ওই রকম ভাবে মালাকুল মউতের হাতের মধ্যে এসে পৌঁছে যাবে। তো মুমিন বান্দা যেমন আল্লাহ তাআলার নিকটে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা ফজরের সময়ে ঠান্ডা পানি দিয়ে নিজেকে পবিত্র করে, এত কনকনা শীতের মধ্যে নিজেকে পবিত্র করে আমার বান্দা আমার নামাজের জন্য দাঁড়ায় গেছে। ওই বান্দা দুনিয়াতে এত কষ্ট করছে, আর আমি মহান রব্বুল আলামিন তাকে যখন জীবন দামি নিয়ে নেব, যখন তার জীবনটা কবজ হয়ে যাবে, আমার ওই বান্দা এমন কোনো কিছু করো না রে মালাকুল মউত, যাতে করে আমার বান্দা কষ্ট পায়। আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ, মুমিন বান্দার প্রতি এত সুন্দর করে তার জীবনটা কবজ করে আনবে। যখন ফেরেশতার দলেরা তার কবজ করে আসমানের দিকে রওনা হবেন, আসমানের দিকে উঠতে উঠতে যখন প্রথম আসমানে চলে যাবে একদল ফেরেশতাদের সাথে
ওই মালাকুল মউতের ডাকা হবে, মালাকুল মউতকে বলবে এই লোকটাকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, এত সুন্দর সুঘ্রাণ বের হয়, আর এরকম তোমরা ফেরেশতাদের বহর নিয়ে এই বান্দাকে তোমরা আহলান সাহলান করতে করতে নিয়ে যাচ্ছ, কারণ কি? এই ব্যক্তি কোন সৌভাগ্যবান ব্যক্তি? ফেরেশতা মালাকুল মউত ডাকতে বলবে এই বান্দা তো ওই বান্দা যেই বান্দা ফজরের সময়ে ঠান্ডা পানি দিয়ে নিজেকে পবিত্র করে আল্লাহ তাআলার নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলার নামাজে দাঁড়ায় যায়। ওই বান্দার চাইতে এই বান্দা হলো সেই বান্দা যেই বান্দা আল্লাহ তাআলার রুজু, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে বিলীন করে দিয়েছে। এ তো সেই বান্দা যেই বান্দা আল্লাহ তাআলার নসিহত শোনার জন্য, আল্লাহ তাআলার কোরআন হাদিসের কথা শোনার জন্য রাতের গভীর পর্যন্ত কোরআন হাদিসের কথা শ্রবণ করলো। এ তো সেই বান্দা যেই বান্দা দুনিয়ার সমস্ত ভোগ বিলাস থেকে বিরত হয়ে নিজেকে বিরত করে আল্লাহ তাআলার কথা শোনার জন্য মাহফিলের ময়দানে এসে বসে গেছে। এ দুনিয়ার মুসলমান, আমরা ওই মুমিন হতে চাই কি চাই না? জোরে বলুন। আমাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে সম্মানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আমাদের নিকটে পাঠায়া দেয়। আমাদের নিকটে এমন মালাকুল মউত যেন না আসে যেই মালাকুল মউত আমাদেরকে কষ্ট দিয়ে কাফেরদের সারিভুক্ত করে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়। এমন মৃত্যু যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান না করেন। হে আল্লাহ, আমাদেরকে এমন মৃত্যু দান করো যেন আমরা সম্মানের সাথে তোমার নিকটে আমরা হাজিরা দিতে পারি।